আর আমি আজকের জলসায় নিজেকে ভাগ্যবান মনে করছি, যেহেতু বাংলাদেশের অনেক জলসা দেখতে পাই, আমরা শুনি মোবাইলের মাধ্যম দিয়ে, আপনারা শুনে জলসার যে সভাপতি সাহেব হন, স্টেজের যিনি সভাপতি হন, সাধারণ লোককে ওনারা সভাপতি করেন, মানে একটু পয়সা আছে, একটু জ্ঞান আছে তাকে। কিন্তু আল্লাহর কৃপায় আপনারা দেখছেন, দেশ প্রবাসী থেকে যারা দেখছেন, আজকের স্টেজে যতগুলো বক্তা বক্তব্য দিয়েছে আমি সকলকে চিনি না, কিন্তু আমি আমার আজকের জলসা মাননীয় সভাপতি সাহেবকে চিনি। যোগ্য আলেম, বিজ্ঞ আলেম, পশ্চিম বাংলার একজন বিদ্বত্ত উলামায়ে দ্বীন, আমাদের গর্ব। আমি ভাগ্যবান যে স্টেজে এরকম একজন সভাপতি আমি আজকে পেয়েছি, এটা আমার জন্য খুবই গর্বের। আল্লাহ ওনার হায়াতে বরকত দেন, বলুন আমিন। আমিন। আপনারা দেখুন, আমার একজন উস্তাদ মুহতারাম উত্তরপ্রদেশে, তিনি একবার আমাকে বলেছিলেন, বড়ি আলিম হোনা বড়ি বাত নয়, বড়ি আখলাকি হোনা বড়ি বাত। বড় মৌলবি হওয়াটা বড় জিনিস নয়, অনেক বড় বড় আলেম আছে, কিন্তু যদি তার ব্যবহার আখলাক নম্র বিনয়ী না হয়, সমাজে কোনো মূল্য নেই। বড় ডাক্তার কিন্তু ব্যবহার খারাপ, মানুষ তাকে পিছনে গালি দেয়, ঠিক কিনা? বড় মাস্টার, নাম আছে মাস্টার, পড়াই ভালো, কিন্তু ব্যবহার সমাজে খারাপ, কোনো মূল্য নেই। হজ করে এসছেন হাজী সাহেব, প্রতিবেশীর সঙ্গে ব্যবহার খারাপ, তাহলে কোনো মূল্য হলো না। ওই জন্য বড়ি আলিম হোনা বড়ি বাত নেই, বড়ি আখলাকি হোনা বড়ি বাত। আপনারা সকলে কতটা জানেন জানি না, আমি জানি ইনি খুব নম্র বিনয়ী এবং ভদ্র। এটা হচ্ছে বিদ্বত্ত আলেমদের পরিচয়। তাদের ব্যবহার নরম হবে, আখলাক ভালো হবে, মানুষের সঙ্গে নম্র ভাষায় কথা বলবে, পোশাক পরিচ্ছদ সাধারণ মতো। তাই সকলে শেখের জন্য দোয়া করবেন, আল্লাহ ওনার ইলমে বরকত দেয়, হায়াতে বরকত দেয়, বলুন আমিন। আমি মনে করি আজকে আমাকে জলসার স্টেজে বসিয়েছে, প্রধান বক্তা লেগেছে, কিন্তু ওনার যত দোয়া করার যোগ্যতা আমার নেই। আমি নিজে প্রকাশ করছি আপনাদের কাছে, আল্লাহ এত ইলমের ভান্ডার দিয়েছেন। যাই হোক, আমি আলোচনা আগে নিয়ে যাচ্ছি।